অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অনেকে জানেই না যে তার হৃদরোগ সংক্রান্ত কোনো জটিলতা আছে বা হাইপারটেনশন আছে। সুতরাং এক্ষেত্রে আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন যে একজন মানুষ কিভাবে বুঝতে পারবেন যে তার হৃদরোগ রয়েছে। হৃদরোগের জন্য কয়েকটা লক্ষণ বা উপসর্গ আমরা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করি। এর মধ্যে যেমন হচ্ছে বুকে ব্যথা। বুকে ব্যথা অনেক কারণে হতে পারে। যদি কোনো মানুষের বুকের ঠিক মাঝখানটাতে ব্যথা হয় এবং সেটা হাতের দিকে ছড়িয়ে যায় বা চোয়ালের দিকে ছড়িয়ে যায়, বিশেষ করে এই ব্যথাটা যদি এমন হয় যে আপনি কোনো কাজ করতে গেলেন, হাঁটতে গেলেন, কোনো একটা জায়গায় একটু ভারী কিছু নিয়ে যেতে গেলেন, একটু উঁচু জায়গায় গেলেন বা সিঁড়ি বেয়ে উঠতে গেলেন, তখন ব্যথাটা দেখা দিল এবং আপনি যখন একটু দাঁড়ালেন, বিশ্রাম নিলেন অথবা হাঁটার গতি কমিয়ে দিলেন, তখন এটা চলে গেল। এইটা মনে করতে হবে এটা হার্টের সমস্যার জন্য। তার মানে পরিশ্রমের সময় আসবে, বিশ্রাম নিলে চলে যাবে, এটা একটা হতে পারে। আর একটা সমস্যা হয় শ্বাসকষ্ট। অনেকে এটা কমপ্লেন করেন যে আপনি হাঁটতে গেলে বা কাজ করতে গেলে শ্বাসকষ্ট দেখা দেয়, এটাও হৃদরোগের একটা লক্ষণ। যেমন অনেকে বলেন যে আমি আগে মসজিদে যাওয়ার সময় একবারে চলে যেতে পারতাম, এখন মাঝখানে আমাকে একটু জিরাতে হয়, অথবা যাওয়ার পরে আমাকে একটু বিশ্রাম নিতে হয়, আমি হাঁপাতে থাকি। তাহলে এইটা আরেকটা লক্ষণ হতে পারে। আর এর বাইরে হচ্ছে যেমন বুক ধড়ফড় করা, হঠাৎ হঠাৎ করে বুক ধড়ফড় করা, অথবা হঠাৎ করে কোনো কারণে অজ্ঞান হয়ে যাওয়া, এই জিনিসগুলাকে আমরা হার্টের রোগের লক্ষণ চিন্তা করি। এর বাইরে আপনি যেটা বলেছেন হাইপারটেনশন একটা ইম্পর্টেন্ট জিনিস, উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের ব্যাপারে একটা যে জিনিসটা হলো যে উচ্চ রক্তচাপের অর্ধেক রোগী কিন্তু বুঝতে পারেন না যে তার ব্লাড প্রেশারটা বেশি আছে। বাকিরা যারা আছেন তারা বিভিন্ন রকম আমরা এটাকে সাইলেন্ট কিলার বলে থাকি। সাইলেন্ট কিলার, নীরব ঘাতক বলি।